নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ পদ্ধতিটা অনেক সিম্পল। আপনারা অনেক জটিলভাবে ব্যাপারটা নিচ্ছেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে ভিডিও সার্চ করছেন ইউটিউবে, এসআইআর ফর্ম ফিল আপ ভিডিও। অনেকে আপনারা হেডেকতে আছেন, অনেক সমস্যায় পড়ছেন যে কীভাবে ফিল আপ করবেন না করবেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাকে A to Z পুরো প্রসেস দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো আমার কাছে একটি ডেমো ফর্ম আছে, যেটি আপনিও অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনার কাছে যেটি ফর্ম আসবে বা পিএলও যেটা আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মে এই যে ওপরে ইলেকট্রাল নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস, এই উপরকার ঘরটা ফিল আপ থাকবে। জাস্ট এখানে কারেন্ট পাসপোর্ট সাইজ ফটোর জায়গায় আপনার একটি ফটো অ্যাটাচ করতে হবে। বাকি ওল্ড ফটোতে আপনার আগের ভোটার কার্ডের যে ছবি আছে সেই ছবি থাকবে, কিউআর কোড এখানে একটা থাকবে, এখানে আপনার কারেন্ট যেটা ভোটার কার্ড আছে সেগুলোর পুরো ডিটেলস থাকবে। তো এই লাইনে আপনাকে কিছু ছুঁতে হবে না, জাস্ট এখানে আপনার কারেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। তো এবার প্রথমে আছে আপনার ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার নিজের ডেট অফ বার্থ লিখে দেবেন। এই যে এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপর এখানে সেকেন্ড অপশন আছে আধার নাম্বার। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে এটা অপশনাল আছে, আপনি আধার নাম্বারটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। এরপর আছে আপনি আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনার আপনার ফাদার অথবা গার্জিয়ান নেমটি এই ঘরে বসিয়ে দেবেন। আপনার বাবার নামটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনার বাবার যদি ভোটার নাম্বার থাকে, ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি এই ঘরে সেটি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার মাদার নেম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি মায়ের যদি ভোটার না আইডি কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে এই ঘরে বসিয়ে দেবেন। যদি ভোটার আইডি কার্ড না থেকে থাকে, আপনার হয়তো বাবা অথবা মা নাই কিংবা মারা গেছে, ওনার কোনো ডকুমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি নামটি জাস্ট লিখে দেবেন, ভোটার কার্ড নাম্বারগুলো বসাতে হবে না। এরপর আছে আপনি যদি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে আপনি এখানে আপনার স্বামীর ডিটেলস বসিয়ে দেবেন। প্রথমে আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন এই ঘরে। এরপর স্বামীর ভোটার নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন। তো এটা হচ্ছে আপনার ডিটেলস, ঠিক আছে? আপনার A to Z ডিটেলস এই ঘরে আপনি বসিয়ে দেবেন। খুব সিম্পল একটা ডিটেলস বসিয়ে দেবেন। এরপর এরপর যে ডিটেলসগুলো বসাতে হবে সেটা আপনাদের বলে দিই। প্রথমে আছে এই যে বাম দিকের এই ঘরে, এইখানে প্রথমে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি 2002-এ ভোট দিয়েছেন বা ভোটার লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রে আপনি এই ঘরে বসাবেন। যদি না থাকে বা আপনার 2002-এ ভোটার লিস্ট হয়নি বা আপনার এসআর তখন হয়নি, কিন্তু আপনার বাবা অথবা মা কিংবা আপনার দাদু, দিদা, ঠাকুমা, আপনার পরিবারের কোনো একজনের হয়েছে, সেক্ষেত্রে আপনি এই যে আপনার ডান দিকের এই ঘরে বসাবেন। আপনার যদি নিজের 2002-এ ভোটার থাকে সেক্ষেত্রে আপনি বাম দিকে বসাবেন। যদি আপনার নিজের ভোটার 2002-এ না হয় সেক্ষেত্রে আপনি ডান দিকের ঘরে বসাবেন। তো চলেন প্রথমে আপনাকে ডান দিকেরটা দেখিয়ে দিই। তো সবার প্রথমে আছে ইলেকট্রাল নেম। এইখানে আপনি আপনার নিজের নাম লিখে দেবেন যদি আপনার 2002 ভোটার হয়ে থাকে। এরপর আপনি আপনার যদি 2002-এর ভোটার লিস্ট যদি থাকে, আপনি বের করেছেন, সেখানে আপনার যদি ভোটার নাম্বার মেনশন থাকে সেই ক্ষেত্রে আপনি এই ঘরে আপনার ভোটার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনার রিলেটিভস নেমে আপনি আপনার বাবা অথবা মার ভোটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এবার আপনি বলতে পারেন আপনার যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ভাববেন যে আমি এখানে আমার স্বামীর তথ্য দিলে কি ঠিক হবে? তো দেখুন এখানে আপনি স্বামীর তথ্য দিবেন না, কারণ আপনার বাবা মায়ের তথ্য এই ঘরে চেয়েছে, ঠিক আছে? রিলেটিভটা আপনার স্বামীও হচ্ছে, কিন্তু চেষ্টা করবেন আপনি আপনার বাবা মা অথবা আপনার পরিবারের কোনো সদস্য যেটা হলো রক্তের সম্পর্ক আছে তাদের ডিটেলস দিতে। অযথা আপনি যদি সেগুলো ডিটেলস কোনো না থাকে বা না দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম দিতে পারেন, কিন্তু পরবর্তীকালে কোনো এক নোটিশ আসার সম্ভাবনা থাকে। তো এরপর আছে রিলেশনশিপ, ঠিক আছে? বা আপনার সম্পর্ক, যে আপনি
রিলেটিভসের ঘরে কার নাম দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক, সেটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, স্টেট। এইগুলো মনে রাখবেন, আপনি 2002 সালে যেই ঠিকানায় বাস করতেন সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? তো এরপর একটু নিচে স্ক্রোল আপ করছি, এবং তো এইবার এইখানে আছে আপনার এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউশনালি বা আপনার বিধানসভার নাম্বার এইখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন এখানে আপনার নাম্বারটি বসাবেন, নামটি না, ঠিক আছে? এরপর আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন, এবং আপনি যে 2002-এ যে আপনি ভোটার লিস্ট বের করেছেন তার যে সেখানে আপনার নামের সিরিয়াল নাম্বারটি আছে বা কত নম্বরে আপনার নাম আছে সেই ক্রমিক নাম্বারটি বা সিরিয়াল নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর আছে, এরপর আপনাকে ডান দিকের এই ঘরটা বলে দিই। তো ডান দিকের এই ঘরটা আমি প্রথমে বলে দিলাম যে আপনার যে যদি 2002-এ ভোটার লিস্ট না হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরে আপনার বাবা, দাদু বা রক্তের যে কোনো সম্পর্ক বা রিলেটিভসের তথ্য এই ঘরে দিতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আপনি এখানে আপনার বাবা অথবা মা, ঠাকুর দাদা যে কোনো কারোর ডিটেলস বা নাম এই ঘরে দিয়ে দেবেন। এরপর তার ভোটার আইডি নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর রিলেটিভস নেমেও এখানেও আপনি আপনার বাবা অথবা স্বামী অথবা মা বাবা যে কোনো কারোর নাম দিতে পারেন। এরপর এখানে সম্পর্কতে আপনার সাথে এনার যে রিলেটিভস দিলেন তার কি সম্পর্ক সেটা এই ঘরে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং স্টেট বসিয়ে দেবেন। এরপর এসি বা বিধানসভার নাম বসিয়ে দেবেন। এরপর নিচে সেম ওইভাবে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো আপনি আপনার যে রিলেটিভসের ডিটেলস দিলেন তার ডিটেলস এই ঘরে বসিয়ে দেবেন। মনে রাখবেন এটি পুরো বাংলাতে ফর্ম থাকবে, আমার কাছে জাস্ট স্যাম্পল একটা ফর্ম আছে তাই আপনাকে এই স্যাম্পল ফর্মেই ভিডিওটি বানিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপর এই ঘরে আপনার একটি সই করে দেবেন বা টিপছাপ দিলে টিপছাপ করে দেবেন। এরপর এই এই যে বিএলও, এই বিএলও সিগনেচার এই ঘরে বিএলও সিগনেচার করবে যখন বিএলও ফর্মটি জমা নেবে। তো এইভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন খুব ইজিলিভাবে, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, খুব সহজে আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর এটি আপনি বিএলওকে জমা দিয়ে দেবেন, বাকি কাজ আপনার বিএলও করে নেবে। ধন্যবাদ।